হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদেরকে দেখাবো পটল আলু কিভাবে রান্না করতে হয়। তো চলো দেখো, আমি পটলগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলোকেও সেদ্ধ করে রেখেছি। আর এর মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু লঙ্কার গুঁড়ো, যাতে রান্নার কালারটা সুন্দর আসে। আর আমার হাজব্যান্ডের একটা জিনিস কি, যে রান্না কালার হলেই নাকি সুন্দর হয়। তো সেই জন্য কালারটাও একটু করতেও হয়, মানে প্রথমে দেখনদারি তারপর গুণ বিচারি, সেরকম একটা ব্যাপার আছে। তো সেই জন্য কালারের জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিলে না, মানে আলুগুলোর কালারও সুন্দর হয়ে যায়, এটা আমি দেখেছি। তো দেখো, লঙ্কাটাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কার গুঁড়ো দেবো, তারপর রসুন কুচি দেবো। তো কারা কারা পটল আলু রান্না করতে পারো তারা তো জানোই কেমন রান্না করতে হয়। আর আমি তোমাদেরকে আজ দেখাচ্ছি পটল আলুর মানে বিশেষ রেসিপি, বিয়েবাড়ির স্টাইলের পটল আলু রান্না করা। এর মধ্যে চিংড়ি পড়লে তো আর কিছু বলারই নাই, পটল চিংড়ি হয়ে যেত। কিন্তু যেহেতু আমার বাড়িতে এখন চিংড়ি মাছ নেই, সেহেতু আমি শুধুই পটল আলু তোমাদেরকে রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখো, রসুন কুচি দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। তো পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেবো। তো দেখো, পেঁয়াজটা ভাজার আমার অপেক্ষা। আর একটা তোমাদেরকে নতুন স্টিক বলে দিচ্ছি, মানে টিপস, যে পেঁয়াজ না অনেকক্ষণ যদি তোমাদের তাড়াহুড়ো থাকে, তাহলে পেঁয়াজটা তো একটু ভাজতে টাইম লাগে। তো এর মধ্যে যদি এক ফোঁটা নুন ফেলে দাও না, তাহলে পেঁয়াজগুলো না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করা আলুগুলোকে। তো চলো, দেখতে পাচ্ছ সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম। তো সেদ্ধ করা আলুগুলো দেওয়া হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেবো। হ্যাঁ, আলুগুলোকে একটু ভেজে নিলে কি হয়, যে আলুগুলো খেতে সুন্দর হয়, আবার মানে ভালো হয়। তো আমি আলুগুলো আলাদা করে ভেজে রাখিনি, আমি একদম সেদ্ধ করে আমি পটল আলুটা বানাচ্ছি। তো দেখো, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ একটু, আর দিয়ে দেবো লবণ, দিয়ে এটাকে নাড়াচাড়া করব, ভাজার অপেক্ষায় থাকবো। তো ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা অ্যাড করব। তা এর সঙ্গে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আমি ফাটিয়ে দিয়ে দিলাম, তোমরা চিড়েও দিতে পারো, আবার এটাকে ইয়েও করতে পারো, মানে না দিতেও পারো। তো দিলে এটা খেতে টেস্ট হয়। তো দেখো, আমার আলুগুলোকে ভাজছি, আর এখানে দিয়ে দেবো আদা। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট। তো আদা পেস্টটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো দেখো, আদা পেস্টটা দিলাম, আর এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো। তো আস্তে আস্তে আমি মশলাগুলোকে অ্যাড করে দেবো। দেখো, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, আর রসুন পেঁয়াজ তো আগেই দিয়েছি। আর এরপর আমি দিয়ে দেবো হচ্ছে মিট মশলা। হ্যাঁ, তো মিট মশলা আমি এখানে অ্যাড করলাম। এবার তোমরা যদি চিকেন মশলা থাকে চিকেন মশলা অ্যাড করবে, আর যদি কোনো মশলাই না থাকে অ্যাড না করার কোনো দরকারই নেই, কারণ এটা এমনিই খেতে টেস্ট হবে। এরপর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। যেহেতু আমি সব গুঁড়ো মশলা দিলাম, সেহেতু মশলাগুলো তো আর আলুর গায়ে লাগতে চাইবে না গুঁড়ো গুঁড়ো হয়ে। তো সেই জন্য আমি এর মধ্যে এক ফোঁটা দিয়ে দেবো জল, যাতে মশলাগুলোকে ভিজে সুন্দরভাবে আলুর সঙ্গে ম্যাশড হয়ে কষা হয়। হ্যাঁ, তো এইটা যতটা পরিমাণ কষবে ততটা পরিমাণ তেল ছাড়বে, আর ততটাই খেতে টেস্ট হবে। তো এটা সবসময় ভাবে, কিন্তু একবারে যে এমন কষলাম যে তেল ফেল কিছু বেরিয়ে একদম পুড়ে গেল মশলাটা, তাহলে কিন্তু খেতে একটু টেস্ট হবে না। তো সেটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে তেল ছেড়ে দিলেই এর মধ্যে দেবো জল। তো দেখো, আমি এর মধ্যে জল দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ঢাকাও দিতে পারো, না দিতে পারো, কারণ আলু যেহেতু আমার সেদ্ধই আছে, তো সেহেতু আমার ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো সেহেতু দেখো, আমার এখানে তেল ছেড়ে দিয়েছে, আর গায়ে গ্রেভিগুলো একদম লেগে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো জল। তো চলো, আমি প্রথমে জলগুলো দিয়ে দিই। তো জল দেওয়া হয়ে গেলেই আমি এটাকে ফুটে ওঠার অপেক্ষা করব। ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। আর এইরকম দিয়ে দিলেই রান্না হয়ে যাবে চটজলদি পটল আলুর তরকারি বিয়েবাড়ির স্টাইলে।
তো চলো দেখতে থাকো। আর আমি যেহেতু বাড়িতে খাবো সেহেতু তেলটা কম দিলাম। এবার তোমরা যদি মনে করো যে না আমি আর একটু তেল দেবো, কারণ কোনো অনুষ্ঠান বাড়িতে তো অনেকটা তেল দিয়ে রান্না করে, তো সেহেতু তোমরা অনেকটাই তেল দেবে। আর যদি বাড়িতে খাও তো আমার মতো রান্না করবে। আমার রান্নাটা আর তেলটাও মানে মোটামুটি আছে, কিন্তু একদম অনেকটা তেল না। তো চলো দেখো, এবার আমি এটা আস্তে আস্তে বিট বিট করে হবে। তো দেখো কালারটা কেমন হয়ে গেল, দেখো আস্তে আস্তে। তো এরপর এটাকে ভালো করে ফুটে উঠলি আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দেবো। তো দেখো এটা ফুটে উঠেছে, আর এর পর্যায়ে দেখো তেলটা একদম কষে সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো পটলগুলোকে। তো পটলগুলো দিয়ে দিলেই আমি একটু ফুটিয়ে নিলে, 5 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আলু পটলের তরকারি। আর আলু পটল যেহেতু পটলগুলো আমি ভেজে রেখেছি, তো একটু হালকা ফুটে উঠলেই আমি পটল বন্ধ করে দেবো। তো দেখো আমি এবার এটাকে নেড়ে চেড়ে নেবো আর এটাকে ফোটানোর অপেক্ষায় থাকবো। তো ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে পটল আলু। আর তোমরাও এইভাবে পটল আলু রান্না করে দেখতে পারো। আর এর সঙ্গে যদি চিংড়ি মাছ পড়ে, চিংড়ি মাছটা ভেজে জাস্ট দিয়ে দেবে এই পর্যায়ে, তো হয়ে যাবে পটল চিংড়ি। আর পটল আলুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালারটা দেখো আস্তে আস্তে কেমন সুন্দর হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন রান্না অবশ্যই পাবে, যেহেতু সামনেই দুর্গাপুজো, তাই নতুন নতুন রান্নাও হবে আর নতুন নতুন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ারও করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো টাটা, বাই বাই।